মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ 1967 সালে প্রতিষ্ঠিত। সব পুরাতন বিল্ডিং। পাশেই হচ্ছে মুক্তাগাছা সরকারি জমিদার বাসা। জমিদার বাড়ি। একটা কামড়া ছিল 200 বছর আগে তৈরি করা ভবন। জমিদার বাড়ি। জমিদার বাড়ি আসলেই তাদের একটা ঐতিহ্য ছিল অন্যরকম। না মহারাজ, আমার যে বউ নিয়ে গেছে সেটার বিচার আমি চাই। আসামির ঘর এটা না? ও এটা তো ঘোরে। এটা তো মনে হচ্ছে এই ওইদিকে যাই আমরা। না, ফাঁসি দেওয়ার জায়গা তো আর ঘোরানোর জায়গা হবে না। ভিতরে আসেন। ঘুরবে না? এটা মনে হয় স্কুল ছিল। এটা তখন গিয়ে পড়াশোনা হইতো, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, এই টিনটা আজ থেকে কি 200 বছর আগে টিন ছিল? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আগের টিন তো অনেক ভালো, এক একটা লোহা। বিশাল। এত জায়গা ইয়ে দিয়ে স্পেস দিয়ে কি করতে এরা? হ্যাঁ, এত জায়গা দিয়ে কি করতো? কত জায়গা। হ্যাঁ, এখন যে ইয়েটা না, যেমন থানায় থানা প্রতিটা ভালো করে ভিডিও করেন, পরে দিয়ে এখন কত আগে লোহার ইয়া ছিল না, স্ট্রাকচার ছিল। এখন আবার নতুন করে এগুলো শুরু হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ আগে তো এরকমই ছিল। মহস্থান আছে না, মহস্থান ঘরে যে এখনো যে ওয়ালগুলো রয়ে গেছে, এই যে এরকম এটা কতটুকু পাশে এই রুমের সময় মনে হয় গেছেন না? পাশে না গেছি, দুই তিনবার গেছি, এখানে বহিলা লক্ষ্মীন্দারের ঘর থেকে ওইখানে সব দেখছি, ওইখানে গেছি। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমি একবার রিসার্চ করছিলাম, আমি এখানে পুরাতন কিছু লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম, তখন বললো যে এই টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ময়মনসিংহ ডিস্ট্রিক্টে যতগুলো রাজবাড়ি দেখ পায় তার হেড ছিল এইটা, ঠিক আছে, ও। এই রাজা ছিল হেড। হইতে পারে, কারণ দেখছেন স্পেস হ্যাঁ বিশাল বড় জায়গা। বিশাল বড়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অপবেদার শ্বশুর মনে হয় এটার আন্ডারে ছিল। ওই যশোরের থেকে আসছে। আবার ধনবাড়ি যে রাজবাড়িটা, ওই যে তোমার এই আশিক আকবরের যে বাবা ছিল, উনি ওইটা রাজবাড়ি এখান থেকে মনে করেন যে এখানকার একটা খাজনা ওইখান করতো উনি, ও ওখান থেকে তুলে মানে ওইজন পয়লে গেছে চলে গেছে, ওইখানকার স্থানীয় ছিল, সেই ওই আধিপত্য নিয়ে রয়ে গেছে, এখন মধ্যে রয়ে গেছে।